আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন। এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে? যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই আবার জবাই করতে হবে, এটা একটা বড় পরীক্ষা ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, সাথে করে নিয়ে রওনা দিলেন, মিনার দিকে যেতে লেগেছেন। এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা জান হাজেরাকে ধোঁকা দিতে লেগেছে। এ হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? এটা তো আমার জানার প্রয়োজন নয়, কেননা সে তো তার আব্বা হয়, সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব? এ হাজেরা, তুমি শোনো, তোমার বাচ্চাকে ইব্রাহিম জবাই করতে মিনায় নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আম্মা জান হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহর পছন্দ নয়, হাজেরার বাচ্চাকে যদি আল্লাহ পাকের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে। যুবক, এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো, এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হাজেরাকে। আম্মা জান হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জুড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা গভীর ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় ইবলিস শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা যায় প্রেমের পরীক্ষা থেকে। এই হযরত হাজেরা কাছ থেকে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলে আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা যান সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। যুবকেরা এভাবে ইবলিস শয়তান গিয়ে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ আব্বা জান সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন, হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা জান চোখে কাপড়টা বেঁধেলেন। কেন যত আপনি আব্বা আমি সন্তান, বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান, না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়া নিয়ামতকে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা! আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের। গরু গুনো গুঁতোচ্ছে, অনেক গুঁতোবে না। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম কোনদিনও চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন ইসমাইল আলাইহিস সালাম
সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট, ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে, পাটা বেঁধে দেন। পাটা বেঁধে দেওয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে পারে, এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন, আব্বা জান আরেকটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো বাপ জোর করে জবাই করেছে, খুলে দেন। খুলে দিয়েছে। এমন করে দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায়, আমরা দেখি কুরবানির পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত পিচকিরিতে পড়ে হাত মাই ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না বেটি? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে? না। কেন আপত্তি নাই? আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রসুল পাকের একটা কথা বলে যায়, তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে আল্লাহ, যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদ আছে, গরু কিনেছে, মোষ কিনেছে, দুম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারেন। আপনি ছাগল খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দুম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়, এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা, আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই
যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত, আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে, কখনোই সম্ভব নয়, আল্লাহ নেয়ও না। কোন লোককে তো আল্লাহ খবে দেখায়নি যে তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি দাও, কেউ করবে নাকি? যে মানুষ আমরা নিজের বাচ্চা ঘুমালে ফজর বেলা তুলি না, যাহারে বাচ্চা ঘুমোচ্ছে ঘুমোক, নামাজ কাজা হচ্ছে হোক, তাকে যদি আল্লাহ খবে দেখায় যে তোমার বাচ্চা কুরবানি দাও, মনে হয় বাপ দেবে। ওই জন্য আল্লাহ পরীক্ষাও লাইনে যে বান্দা ফেল করবে। সামান্য সামান্য পরীক্ষা নাই, কি দেখা যাচ্ছে রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে আছে, ওটা পরীক্ষা চলছে। ওই লোকটা যে ছাড়তে পারে না, তাকে যদি আল্লাহ পাক বলে তোমাকে নিজের বাচ্চাকে কুরবানি দিতে হবে, সে দেবে মনে হয়? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। কি পরীক্ষা? বিবাহ হয়েছিলেন, বিয়ের 60 বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে 90-এর কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে। আর এটাও শুনে রেখে দেন, আগেকারের মানুষ 2000, 1500, 1200, 800, 900 বছর করে বাঁচত। কথা শুনছেন তো? হ্যাঁ, বাঁচত। আব্বাজানের 90 কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছে। সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো, বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো। আম্মাজান হাজেরা হুজুর কি ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজান আমাদের রেখে যখন ফিরে আসছে যে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আম্মাজান জিজ্ঞেস করছে, তার মানে? এখানে ঘর নেই, কিছুই নাই, পানি নাই, মানুষ